সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য হুমকি। যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি করেছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজেএমইএ এবং বিকেএমইএ। এ বিষয়ে বিস্তারিত জানবো দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব, একটু জানাবেন যে কি পরিস্থিতি রয়েছে, সবকিছু মিলে আমাদেরকে জানাবেন বিস্তারিত। দেখুন, গত 12 জানুয়ারি এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয় যে 10 থেকে 30 কাউন্টের কটন সুতা এবং কিছু ব্লেন্ডেড সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তার মানে সেখানে 33 থেকে 39% পর্যন্ত শুল্ক আরোপ হবে এ ধরনের সুতা আমদানির ক্ষেত্রে। আর এই ধরনের সুতা আমাদের তৈরি পোশাক, বিশেষ করে রপ্তানিমুখী তৈরি পোশাকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো বিটিএম এর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের সুতা উৎপাদন সক্ষমতা আমাদের স্থানীয়ভাবে রয়েছে, চাহিদার চেয়ে বেশি উৎপাদন সক্ষমতা রয়েছে। সেজন্য ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় এটার পক্ষে অবস্থান নিয়ে এনবিআরকে চিঠি দিয়েছে। কিন্তু তৈরি পোশাকের যে রপ্তানিকারকরা আছেন তারা বলছেন, আজকের যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে তারা জানিয়েছেন যে এটা রপ্তানিমুখী তৈরি পোশাকের জন্য এটা একটা হুমকি এবং এর মাধ্যমে রপ্তানি কমে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। কেননা সুতার দাম যদি বাড়ে তাহলে কিন্তু রপ্তানিতে একটা প্রতিযোগিতা সক্ষমতা হারাবে এই শিল্প এবং সেক্ষেত্রে কিন্তু রপ্তানি কমে যাবে। এবং আজকে যেটি বলা হয়েছে যে এখানে বস্ত্র খাত এবং তৈরি পোশাক একটার পরিপূরক, অর্থাৎ এটা আমাদের একক নিজস্ব একটা সাপ্লাই চেইন। সেখানে যদি সুতার দাম বাড়িয়ে স্থানীয় শিল্পকে কৃত্রিমভাবে সুবিধা দিতে যায় তাহলে কিন্তু তৈরি পোশাক যখন বিশ্ববাজারে তাদের পণ্য রপ্তানি করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্ত আসলে কোনো কাজে আসবে না। সেজন্য তারা বলছেন যে এই আমদানিতে শর্ত আরোপ করে বা আমদানিতে শুল্ক আরোপ করে বস্ত্র খাতকে সুবিধা দিতে গেলে যেমন তৈরি পোশাক ক্ষতিগ্রস্ত হবে, তেমনি কিন্তু রপ্তানি আয়ও কমে যাবে। এই জন্য তারা বলছেন যে স্থানীয় বস্ত্র খাতকে যদি সুবিধা দিতে হয় তাহলে সেক্ষেত্রে ইনসেন্টিভ আছে। ভারত যেরকম ইনসেন্টিভ দিয়ে তাদের শিল্পকে বাঁচিয়ে রাখছে, তাদের শিল্পকে আরও শক্তিশালী করছে, সেক্ষেত্রে আমাদের স্থানীয় বস্ত্র খাতকে ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, অথবা জ্বালানি এবং কর্পোরেট ট্যাক্স বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কিন্তু সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করা হয়েছে যেটি যে ইনসেন্টিভ যে সরকার এতদিন দিয়ে আসছিল সেই ইনসেন্টিভ কিন্তু ইফেক্টিভ ছিল না। কেননা এই এখনও বড় অঙ্কের ইনসেন্টিভ বকেয়া আছে যেগুলো আসলে ব্যবসায়ীরা ব্যবহার করতে পারছেন না। এবং রপ্তানির যে তহবিল আছে বাংলাদেশ ব্যাংকের, সেই তহবিলের আকার একসময় ছিল $7 বিলিয়ন, এখন সেটি $2 বিলিয়নে নেমে এসেছে। আমাদের সাথে যুক্ত হবার জন্য